নমস্কার, আমি সুমঙ্গল বিশ্বাস। সিএ বা নাগরিকত্ব বিল সম্বন্ধে অল্প কিছু আমি বলবো। সিএ হলো উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেওয়ার বিল। সাধারণ মানুষ সবাই জানে, কিন্তু কিছু রাজনৈতিক দল যারা রাজনীতি করে নিজের পেট চালায়, তারা বিভ্রান্তি কিছু মানুষকে শোনাচ্ছে বা বোঝাচ্ছে, যারা একটু সিএ সম্বন্ধে অজ্ঞাত, সিএ সম্বন্ধে জানা নেই, তাদেরকে তাতে কোনো প্রভাব ফেলতে পারবে না। কারণ মানুষ জানে 70 বছর পর শান্তনু ঠাকুরের উদ্যোগে এবং নরেন্দ্র মোদীর চির ইচ্ছায় এই নাগরিকত্ব বিল পাস হয়েছে কোর্টের রায়ে। প্রত্যেক মানুষের নাগরিকত্ব দেওয়ার জন্য উদ্বাস্তু মানুষদের, সে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, যারা উদ্বাস্তু, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা মানুষ, হিন্দু মানুষ যারা, সনাতন মানুষ যারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা, তাদের অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক মানুষ নাগরিকত্ব পাবে। তারও একটা কারণ আছে। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র করারও উদ্দেশ্য আমাদের। এই হিন্দু রাষ্ট্র করার উদ্দেশ্যে সবচেয়ে আগে প্রত্যেক হিন্দুদের বোঝা উচিত, নাগরিকত্ব বিল দেওয়ার মূল কারণ হলো হিন্দু রাষ্ট্র করা। হিন্দুই যদি না থাকে, তাহলে হিন্দু রাষ্ট্র হবে কী করে? এইটা আগে সবার আগে মাথার মধ্যে ঢুকাতে হবে প্রত্যেক হিন্দু মানুষদেরকে। এই ভয় যেন না পায়, আমরা বাংলাদেশি ছিলাম, আমরা আফগানিস্তানি ছিলাম, আমরা পাকিস্তানি ছিলাম, আমাদের নাগরিকত্ব হবে কি না, কোন কোন রুলসে হবে, কোন নিয়মে হবে। যে কোনো রুলেই হিন্দু হলে তারা হিন্দুস্তানের নাগরিকত্ব হবে। সে বিল পাস হয়েছে। কারণ আমাদের দেশে, যেমন আমাদের মতুয়া সমাজের থেকে, যেমন শান্তনু ঠাকুরের ইপ্রু বলে, মানে শান্তনু ঠাকুরের সাইনে যারা হিন্দু আছি, যদি কোনো কাগজপত্র একেবারে নাও থাকে, সেও নাগরিকত্ব পাবে। এছাড়া যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যে বড় বড় মঠ, তারপরে আমাদের বেলুর মঠ আছে, রামকৃষ্ণ মিশন আছে, এসব জায়গার থেকেও নিয়ে তারা তাদের কাগজ বা সার্টিফিকেট নিয়ে তারাও নাগরিকত্বের অ্যাপ্লাই করে নাগরিকত্ব হতে পারে। এছাড়া প্রত্যেক এলাকার বিজেপি মেম্বার দিয়ে, মেম্বারের দিয়ে লিখিত নিয়ে এমপির মাধ্যমেও নাগরিকত্ব হওয়া সম্ভব আছে। মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা এই ভয়টা দেখাচ্ছে, তাদের এই রাজ্যে বা অন্য অন্য রাজ্যে এই মানুষের ভোট নিয়ে লুটেপুটে খাওয়ার প্রোগ্রাম, এই প্রোগ্রামে বাধা পড়ে যাচ্ছে। তাই তারা ভুলভ্রান্তি মানুষকে বোঝাচ্ছে। অতএব নাগরিকত্ব নিয়ে কোনো ভয় নেই। আর সবচেয়ে বড় কথা, হিন্দু রাষ্ট্র আমাদের হবেই। হিন্দু রাষ্ট্রের জন্যই নাগরিকত্ব বিল পাস করা হয়েছে, হিন্দু সমাজের, হিন্দু মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এই দেশে যদি হিন্দুই না থাকে, তা হিন্দু রাষ্ট্র হবে কোথার থেকে? এটা আগে সবার আগে মাথায় ঢুকাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।